ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক অপু বিশ্বাস তার নিজের প্রযোজনার প্রথম সিনেমা লাল শাড়ি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে শত ব্যস্ততার মধ্যেও সাবেক স্বামী শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তার পাশে নিজের দৃঢ় অবস্থান সম্পর্কে স্পষ্ট করছেন। ব্যক্তিগত বিরোধ ভুলে শাকিবের বিপদে ঢাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে অপু বিশ্বাস বললেন তার অকৃত্রিম ভালোবাসার কথা। কিন্তু কেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। শাকিবের বিপদে ঢাল হওয়ার প্রতিশ্রুতি দিলেন অপু বিশ্বাস। বিচ্ছেদের পর অনেক কাদা ছোড়াছুড়ি করলেও ইদানিং দেখা যাচ্ছে প্রায়ই মিডিয়ার সামনে শাকিব খানকে নিয়ে অনেক বেশি ইতিবাচক কথা বলেন অপু বিশ্বাস। তারই ধারাবাহিকতায় এবার জানালেন তিনি বেঁচে থাকতে শাকিবের কোনোভাবে ক্ষতি হতে দেবেন না। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শাকিবের প্রসঙ্গে উঠতেই নায়িকা বললেন, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তার সমুন্নত থাকুক। কিন্তু দুই একজন তার সিনেমায় প্রচারণায় একসময় তাকে নিয়ে নানান কথা বলে সিনেমার ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমায় ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি হওয়া। সেটি আমি বেঁচে থাকতে করতে দেব না। কোনোভাবে শাকিবের ক্ষতি হোক এই বিষয়ের উপর আমি যদি টের পাই কিংবা আমি যদি জানি তাহলে কখনোই হতে দেব না। সেই কারণে আমি প্রিয়তমার পাশেই রয়েছি। কে শাকিবের ক্ষতি করার চেষ্টা করছেন, তিনি কি বুবলিকে ইঙ্গিত করেছেন? প্রশ্ন তুলতেই অপু বিশ্বাস বললেন, আমি কারোর নাম বলতে চাই না, কারোর নাম মুখেও আনতে চাই না, শুধু বলতে চাই যে করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। এবার পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের লাল শাড়ি। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাঁত শিল্প নিয়ে গড়ে উঠেছে লাল শাড়ির গল্প। এখানে সাইমনকে দেখা যাবে রাজুর নামে একজন তাঁত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করেছেন শ্রাবণী হয়ে। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। অন্যদিকে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের প্রিয়তমা সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইধিকা বাগ। সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এছাড়াও এই পবিত্র ঈদে মুক্তি পাচ্ছে পহেলিকা, অর্থাৎ শবনম বুবলি অভিনীত পহেলিকা মুক্তি পেতে যাচ্ছেন। তার বিপরীতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বললাম যে এবার পবিত্র ঈদুল আজহায় অর্থাৎ তিনজনের তিনটা ছবি মুক্তি পাচ্ছে। অর্থাৎ শাকিব খান স্বামী, তার দুইটা স্ত্রী অর্থাৎ অবিশ্বাস এবং শবনম বুবলির দুইটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছেন। তো বোঝেনি একই পরিবারের তিনটা ছবি মুক্তি পেতে যাচ্ছে। এই জন্য একটু ইমেজ, একটু বাড়াবাড়ি, একটু পাওয়ার একটু বেশি হচ্ছে। এই কারণেই অপু বিশ্বাস বলছেন যে তার পিছে শত্রু লেগেছে। তার মানে কে শত্রু, শবনম বুবলি না অপু বিশ্বাস নিজেই? সেই বিষয়ে এখন সামনের দিকে সবার সামনে আসছে। আসলে কে শত্রু কে বন্ধু সেটা এখন দেখার বিষয়। সিনেমা মুক্তি পাওয়ার পরেই বোঝা যাবে যে আসলে তার পিছে কে লেগেছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।